গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমএস ফ্যামিলিতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে ঠিক সকাল 10টা, আর ঘুম থেকে উঠেছি তখন বাজে বোধহয় 9টা। তো ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিয়েছি, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে মায়ের হাতে 1 কাপ চা খেলাম, দিয়ে এবার হচ্ছে মানে স্নান টান করে নিয়েছি, কারণ মহাদেবের ভোগের রান্না করব সেই জন্য। ঠিক আছে, চলো। হ্যাঁ, রান্না করতে করতে মাঝে মাঝে আসবো তোমাদের সাথে দেখা করতে, ঠিক আছে? মানে রান্না শেয়ার করতে মাঝে মাঝে আসবো, কিন্তু ঠান্ডা মাথায় করতে হবে, অনেকগুলো পদ তো, আর প্রচন্ড গরম পড়েছে, জানে রান্নাঘরে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। আর আমার বিজনেস ফোনটা আমি লাস্ট টাচ করেছিলাম কালকে বিকেল 5টার পর থেকে বিজনেস ফোনটা টাচ করিনি, আর জানি আজকেও হয়তো সন্ধ্যের আগে আমি টাচ করতে পারবো না। তো তারপরে কি হবে জানি না, কারণ একটা দিন দুটো দিন পর আরো চাপ হয়ে যাবে। ও ঠিক আছে, কিন্তু এই দুটো দিন আমি আর কোনো ব্যবসার মধ্যে ঢুকতে চাই না। এই দুটো দিন আমি ব্যবসা থেকে পুরোপুরি নিজে ছুটি দিতে চাই। তো যাই হোক, চলো রান্না বসিয়ে দিই। 5 রকম ভাজা, সেটাই আগে বসাবো, তারপরে একটার পর একটা হতে থাকবে, দেখতে থাকো। বাবা, দুজনেরই গলায় গামছাও? না না, ও দুজনেরই পিঙ্ক কালারের ইয়ে, তো দুজনেরই এক লাগছে গামছা দুজনেরই। কেন আজকে আমার মহাদেব খেতে বসবে, সেইটা মায়েদের দুই মায়ের একসাথে আশীর্বাদের ইয়ে থাকবে ওর মধ্যে, ওইখানে ও বসবে খেতে, থালা সাজিয়ে ওইটা থামনেলে দেবে। সাইডে দিয়ে দিবি, আমাদের সামনে থাকবে, সাইডে দিলেও হবে, সাইডে দিলেও হবে। চেষ্টা করবো থামনেলের জায়গাটা দেওয়ার। তোমরাই বলো, আমি তোমাদের কাছে ছেড়ে দিলাম। আমি চেষ্টা করবো তোমাদেরকে থামনেলে দেওয়ার। কথা দিতে পারছি না, কথা দিতে পারছি না। খুব শখ, দেখো। চলো বন্ধুরা, এই যে এখন হচ্ছে মাছের মাথা ভাজছি, ইলিশ মাছের মাথা। এই যে লাউ ঘন্ট হবে, লাউ ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে, বুঝলে? আর এখানে আপাতত 3 রকমের ভাজা করেছি, এখনও এখানে 2 রকমের ভাজা অ্যাড হবে, 5 রকমের ভাজা হবে। আর এখানে এই যে ইলিশ মাছটা করব, ইলিশ মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব, সর্ষে বাটা দেবো না, সোমনাথ সর্ষে বাটা খায় না, বুঝলে? আর এখানে কাতলা মাছটা একটু ইয়ে মতো হবে, মানে কালিয়া মতো হবে, আলু টালু কিছুই দেবো না, এমনি করব। আর খাসির মাংস, ঠিক আছে? তো চলো, আমি আপাতত এই 3 রকম ভাজা তুলে নিয়ে এই লাউ ঘন্টটা বসালাম, লাউ ঘন্টটা করে নিই, তারপরে পরপর এগোবো, ঠিক আছে? 2 দিকে রান্না করলে রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি 2 দিকে রান্না করলে একটুখানি নার্ভাস ফিল করি। আমি ঠিকমতো মানে মাথা কাজ করে না, হঠাৎ লাগে, তাই আমি একদিকেই করছি, মাথা ঠান্ডা করে নিচ্ছে। তো 2 দিকে করলে আমি কেমন যেন তালগোল পাকিয়ে যায়, সামলাতে পারি না। চলো। তো বন্ধুরা, এই যে ভাজা এখানে 4 রকম নেমেছে, মাছ ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর শাকটা ভাজতে হবে, ভাজবো লাস্টে। এদিকে আমার এইটাও হয়ে গেছে, দেখো, এই যে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এই যে এটাও কমপ্লিট। আর এখন এইটা মাছের ঝোলটা নামাবো, এই যে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, দারুণ গন্ধ বেরিয়েছে। সব রান্নারই গন্ধ বেরিয়েছে, এটাও যখন রান্না হচ্ছিল যা গন্ধ বেরোচ্ছিল না। তো এটা নামানোর টাইম এসে গেছে, বুঝলে? যতই কুড়ে হোক রান্না এক্সপার্ট, সেই যে 8টার থেকে শুরু করেছে রান্না, না কটার থেকে শুরু করেছিস? মাঝখানে 2 দিন যে রান্নাই করিনি, ভাবো, একদিন বেগুন ভাজা আমলেট দিয়ে চালিয়ে দিয়েছি, ওই জন্যই মানে সব এনার্জি জড়ো করে রেখেছিলি, জড়ো করে রেখেছিলাম। 2 দিন তো রান্না করিনি, বেগুন ভাজা আর আমলেট দিয়ে চালিয়ে দিয়েছি, আর একদিন সেই ভাত ভাজা। 2 দিন রান্না করিনি, এনার্জি গুলো সঞ্চয় করছিলাম। আর এখানে তারপরে মাংসটা দেখো ম্যারিনেট করা হয়ে গেছে সব কিছু দিয়ে, তারপরে মাংসটা করবো লাস্টে। যা পড়েছে এনার্জি থেকে থাকে, লাস্টে মাংসটা করবো। ভাতও বসাতে হবে এক ফাঁকে। তো মাছের ঝোলটা নামিয়ে নি, দিয়ে রেখে আসি সব ঘরে। খালি করে নাও। দেরি করে রাখছি কেন বলো তো? ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এসির মধ্যে ঢোকালেই তো ঠান্ডা যাবে। তাহলে কি এসি বন্ধ করে দেবো? না 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 না, আমি মাঝে মাঝে ঘরে যাচ্ছি না রান্না করতে করতে, এটা হয়ে গেছে, নিয়ে গেলেই সব ঠান্ডা হয়ে যাবে খাবার। আসলে গরমের ইয়েটাই আলাদা, গরম গরম খাবারের মজাটাই আলাদা।
যাই বল তুই, রান্না কিন্তু তোর অধৈর্য নেই, আলস্যি নেই, যেটা তাই না, রান্না করতে তার ভালোবাসিস। মধ্যে আজকে তো আরো বেশি ভালোবাসা দিয়ে রান্না করছি। সেটাই সেটাই, আজকে তো আরো আমার এই একটা ব্যাপারে ভীষণ অ্যালার্জি। কমপ্লিট মাছের ঝোল। এবার মাংসটা বসাবো, লাস্টে শাকটা করি। মাংসটা করে নি, দিয়ে লাস্টে শাক। ও মাছের ঝোল, মাছ আছে। এই এত কিছু হলো, চাটনি করবি না? চাটনি না, সোমনাথ তো খায় না, সোমনাথ খায় না, তো ওই জন্য আমার হাত সেট নেই, ওই জন্য আমি কোনো চাটনি করা সব থেকে সোজা। ও ভালো কথা। কাঁচা আম তো আজকে নেই। তোমাদের একটা কথা বলি, ওই একজনও বলছে যে সোমনাথকে রোজ খালি ফল দিই সকালবেলা, রোজ ফল, এক ঘিয়ের ব্রেকফাস্ট দিই, এক ব্রেকফাস্ট দিই। তো সোমনাথ কি তোমাদেরকে বলেছে কথাটা যে ও রুটি খায় না তো, সবাই বলছে রুটি তরকারি দিতে। সকালবেলা কিচ্ছু খাবে না, ঘুম থেকে উঠে ওর ফল মানে ফল, ওটা ব্রেকফাস্ট করবে মানে ওটাই নেশার মতো হয়ে গেছে। বুঝেছো তো? সোমনাথ তো কখনো বলেনি তোমাদেরকে ভিডিও করে যে আমাকে রোজ এক ঘিয়ে ফল দেয় হেনা তেনা বা কিছু। তো যাই হোক, সোমনাথকে অনেক বলা হয় যে কোন কি খাবার এটা ওটা সেটা, না ও বলে দিয়েছে মানে বলে দিয়েছে, সকালবেলা ফল মানে ফল, রোজ সকালে ফল চাই তো ফল চাই, অন্য কিচ্ছু দেওয়া যাবে না ওকে, বুঝতে পেরেছো? যাই হোক চলো, এটা তোমাদেরকে বললাম। চলো আমি মাংসটা করে নিই, আবার আসছি পরে আসছি, এখনকার মতো বাই। তো এই যে পাড়ায় যে সবজিওয়ালা আসে তার কাছ থেকে এগুলো নেওয়া হয়েছে। এই কলাটা আমিই বললাম মেয়েকে কলা নে, কলা খাওয়া, ও তো খেতেই চায় না, কিচ্ছু খায় না। মেয়েদের এই কলাটা খাওয়া খুব ভালো, সবারই ভালো। আর এইটা তো সেই হয়েছে বাবা, এইটা তো সেই হয়েছে মা গো। এই যে ও মোটা মোটা, দারুণ দারুণ। লতি দেখে মানে যেই বলেছে না লতি নিয়ে আসছি, শুনেই লোভ লেগে গেছে যে লতি তো বহুত। এটাও আমার একটা ইচ্ছা পূরণ হলো, আমারও ইচ্ছা। চলো, ভালো হয়েছে না বলো? তোমরা জানাবে কমেন্ট করে কলা খাওয়া কত উপকার। কলা, ডিম সিদ্ধ। কলা খাওয়াতে হবে। তুই খাওয়া, তোর মেয়ের সঙ্গে কে ঝগড়া করবে ভাই? আমি পারবো না, খাওয়া নিয়ে ওর যে কি সমস্যা। হ্যাঁ, মেয়ে পড়ছে। ও গেছে হচ্ছে পোস্ট অফিসে, ওই অ্যাক্সিস ব্যাংক থেকে আমার নামে একটা চিঠি এসেছে, সেটা আনতে গেছে। তারপরে আরেকটা ভালো খবরও আছে। ওই তোমরা বহুদিন ধরে বলছিলে না যে দিদি তোমরা প্রিন্টার কিনে নাও, এত কষ্ট হচ্ছে, এত অর্ডার আসছে, তোমরা পাগল হয়ে যাচ্ছ। তো প্রিন্টার আমি কিনিনি, প্রিন্টার সোমনাথ কিনে নিয়েছে, অনলাইনে অর্ডার দিয়েছে, আজকে সকালে ডেলিভারি দিয়ে গেছে। তোমাদেরকে দেখাবো খুনি প্রিন্টারটা আমার পরে, ঠিক আছে? পরে দেখো, পরে হচ্ছে সব ঠান্ডা মাথায় রান্না করি। ভালো কিচ্ছু ভুলাবে না। চলো আবার পরে আসবো। তো বন্ধুরা, মাংসটা এখানে ফুটছে, হয়ে গেছে, রান্না শেষের দিকে, বুঝলে? এবার গরম মশলা দিয়ে মাংসটাকে নামাবো। কড়াইটা করে করলাম। দেখো আমার অবস্থা, স্নানটা করে আসি। এখানে সব রয়েছে, ভাতটা আনা হয়নি, ভাতটা আনতে হবে। আমি স্নান করে আসি, মেয়েকেও স্নান করাবো। চলো বন্ধুরা, স্নান টান করে আবার মানে সকালে তো একবার করেছি, এখন আবার করলাম, কারণ এত রান্না বান্না করে আমার মানে ঘিন তো করে, বুঝতেই পারছো। ওই তো নিয়ে বিছানায় শুতে পারবো না, আবার গায়ে জল ঢেলেছি। তো তারপরে এই এখন বসলাম, এখন অপেক্ষা সোমনাথের বাড়ি আসার। ওই রোদের মধ্যে ঘুরছে, বিরক্ত লাগছে আমার, বাইরে পোড়া রোদ্দুর, তার মধ্যে কাজ করেছে। ওই ব্যাংকের অ্যাকাউন্টে একটা প্রবলেম হয়েছে, সেটা ঠিক করতে গেছে। তারপরে কি ট্যাক্স ফ্যাক্স দেওয়ার ব্যাপার রয়েছে। তারপরে ওই আরেকটা কি যেন কাজে বেরিয়েছে বললাম, ও ওষুধও আনতে গেছে। তারপরে ওই নতুন এসেছে আজকে, এটিএম এসেছে, সেটার করতে গেছে, এইসব টুকটাক কাজ। তো আসলে পরে তারপরে খেতে দেবো, ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই আমি। আর মেয়েকে স্নান করতে পাঠালাম, আমি স্নান করে উঠে আসলাম, মেয়েকে পাঠালাম, মেয়ে আসুক, তারপরে মেয়েকে ভাত মেখে দেবো, খেয়ে নেবে একা। ঠিক আছে? সোমনাথ বাড়িতে চলে এসেছে, এসে স্নানও করে নিয়েছে, আর ওর ভাতটা বাড়বো। ও এখানেই বসেছিল, আমি ওকে ওই ঘরে পাঠালাম, কারণ ওর সামনে ভাত বাড়তে কেমন একটা লাগছিল। এটা না এটা দিও না, এটা করো না, এটা না এটা থাক, আর একটু না এরকম বক করতে থাকবে, ওই জন্য ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। বিজনেস ফোনটা বেজেই যাচ্ছে, কেউ রিপ্লাই পাচ্ছে না, মেসেজের কেউ রিপ্লাই পাচ্ছে না, বেজেই যাচ্ছে, বাঁচতেই আছে। যাই হোক, তো ওই জন্য সোমনাথকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি। এবার আসবে, এসে দেখে চমকে যাবে, ওইটা ক্যাপচার করবো। ঠিক আছে, চলো ভাতটা বাড়ি।
বড়মশাইয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, বারবার করে বলেই যাচ্ছে হলো হলো, খিদে পেয়েছে খিদে পেয়েছে। তো চলো এবার ওকে ডাকি। হ্যাঁ গো, আসো। এই সুপার ফল করছে আমার। আরে সর্বনাশ, আরে সর্বনাশ, কোনটা ছেড়ে কোনটা খাবো? যেটা ছেড়ে সেটাই খাই। আমার খুব খিদে পেয়েছে, ঠিক আছে? সুপার ফল করছে, বুঝতে পারছি। আপত্ত কথা করে কাঁপছে আমার। এ বাবা, আচ্ছা বলে দিই, হ্যাঁ এখানে কিন্তু পায়েসটা হচ্ছে তোমার মা দিয়েছে, ঠিক আছে? ওটা তোমার মায়ের আশীর্বাদ। আর এই কাতলা মাছটা আমার মা রান্না করেছে, এটা আমার মায়ের আশীর্বাদ, ঠিক আছে? না আর বাদ বাকি সব আমি করেছি। না এবার খাও। আমার সুগার ফল করছে। হুম, হ্যাঁ, সুগারের পেশেন্ট তো, মিষ্টি দেখতে আলাদা একটা আকর্ষণ। অনেকদিন ধরে বলছিলাম পান্তুয়া খাবো পান্তুয়া খাবো। আমার মনে আছে তো সেটা। আমি আগে মিষ্টিটা দিয়ে তা আবার বরুণ খার মিষ্টিটা দিয়ে শুরু করি। মিষ্টি লাস্টে খায়, পাগল। আমার এখন সুগার ফল করছে, আগে কন্ট্রোল করতে। ওরে বাবা, এই বাবা পায়েসটাকে মুখে দিতে পারতাম। পায়েস পায়েস বলছো? আর পায়েসটা ফালতু বলতে চিনি ছাড়া করতে গেলে মানে মাকে মিষ্টি তো দাও, কত মিষ্টি খাবা? ওটা তো তাও চিনি ছাড়া পায়েস ভালোই হয়েছে তোমার জন্য। আর এখানে 5 রকমের মিষ্টি। এটা কি করবা তুমি জানো? একদিনে খাওয়া নাকি এক সপ্তাহে খাওয়া? না, আমি সব খাবো না। না সব খাবো না মানে কি? আর সব তোমাকে পুরোটা খেতে হবে না, কিন্তু একটু ভেঙে ভেঙে মুখে দিও, একটু ভেঙে ভেঙে মুখে দিও। 5 রকম আছে তো, আর 5 রকমের ভাজাই কিন্তু খাবা। কত খাবার, রাজভোগ, রাজার ভোগ বলছে। আমার বউ বলছে কি আজ সোমবার, গাই মহাদেবের ভোগ রান্না করি। হ্যাঁ, ঘুম থেকে উঠে স্নান করে ভোগ রান্না করেছি। তো তোমাদেরকে তো দেখানো হয়নি রান্না করার পরে ফাইনাল লুক টুক, নাকি কিছু দেখিয়েছিলাম মনেও পড়ছে না, মাথা কাজ করছে না। তোমার বার্থডে গিফটটা কোথায়? বা হাতে দেখাও। হাতে দেখাবো? হ্যাঁ, ডান হাতে তো খাচ্ছো। কভারটা খুলে দেখাতে পারলে ভালো হতো। এটা হচ্ছে এই হালকা কভারটা খুলে তো ইয়ের মধ্যেই দেখে নিতে পারবে, মানে ওই শর্টটা তো নেওয়া ছিল ফোনে। গ্রিন গ্রিন টাইপ। হ্যাঁ, সেই খুশি? ওরে বাবা, আইফোনটা দিয়ে খুশি হবে না বলে? অ্যান্ড্রয়েডের সেট আর ইউজ করবা? যারা একবার আইফোনে হাত সেট হয়ে যায় তারা অ্যান্ড্রয়েড ইউজ করতে পারে না। আমার আমি তো সবাই ভয় দেখাচ্ছিল, যারাই কিনে তারাই বেঁচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকের সাথে হয়েছে। তা আমি ওরকম হবে নাকি? হ্যাঁ, তারপর দেখলাম যে না। আর আমি আইফোন সত্যি বলতে ভালো লাগে, কিন্তু এত মানে হিজিবিজি ভাবে মানে মাথা মানে ওটা শিখতে লাগবে এখন। তোমার আছে তো? হ্যাঁ, সব নিয়ে আছে, সবার জন্যই আছে, তুমি খাও না। লাড্ডু কত বড়। বিকেলবেলা গিয়ে সবার ঘরে ঘরে দিয়ে আসবো সব কিছু। এখন আর বেরোবো না এই রোদের মধ্যে। মুখ থেকে পড়ে গেলে শত্রু বাড়ে। অনেক ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। হ্যাপি বার্থডে। ভালো থাকলে আমি ভালো থাকবো, মেয়ে ভালো থাকলে আমি ভালো থাকবো। আর তুমি ভালো থাকলে আবার আমরা ভালো থাকবো, বুঝেছো? খাও। চলো ক্যামেরা অফ করলাম বন্ধুরা, ও খেয়ে নিক, ঠিক আছে? খেয়ে নিক, আমি পরে আসছি। ওদিকে বিজনেস ফোন বাজতেই আছে ডং ডং করে। আজকে আমি সেই সন্ধ্যের আগে আর বিজনেস ফোন খুলছি না, 2 দিন ধরে জমুক। চলো বন্ধুরা, আর হচ্ছে তোমরা এখন এক কাজ করো, তোমরা হচ্ছে একটা ছোট্ট ক্লিপ আমার ফোনে নেওয়া রয়েছে। সোমনাথ তো ফোনটা আইফোনটা ইউজ করছে বেশ কদিন হলো, ঠিক আছে? তো ওই 5 দিন না 6 দিন আগে বোধহয় ফোনটা এসছে। তো আমি না করেছিলাম, জোর করে শুনবে না আমার কথা। না গো, সোমনাথের আগের ফোনটাই না সে অনেকগুলো দাগ হয়ে গেছে, অনেকগুলো দাগ হয়ে গেছে, স্ক্রিনে কিচ্ছু দেখা যায় না, মানে কোনো একটা নাম্বারও ঠিক মতো শো হয় না। কত মানে ওর চাইলে ওই ফোনটা সারানো যেত, ভাবলাম কিন্তু তাও ভাবলাম যে আইফোন কিনে দিয়ে একটা। আইফোনের স্বপ্ন তো সবারই থাকে, সবার থাকে আইফোনের স্বপ্ন। আমার নেই তা না, আমারও আছে এখন, আগে ছিল না এখন হয়েছে, কিন্তু আইফোন আমি ইউজ করতে পারবো না। অনেক হটাং বটাং রয়েছে ওর মধ্যে, অনেক হটাং বটাং রয়েছে। আমার হাত সেট অ্যান্ড্রয়েডে, পুরো পাক্কা পুক্ত আমি অ্যান্ড্রয়েডে। আমি ওই ফোন কিছু মাথামুন্ডু বুঝবো না, আমি এইসব টেকনিক্যাল দিকে খুব কাঁচা আমি।
যাই হোক, তো যেটা বলছিলাম, তো আমি বাজার থেকে ওকে কিনে দিতে চেয়েছিলাম, জানো তো, ভেবেছিলাম বাজারে যাব, বাজার থেকে ওকে কিনে দেবো আজকের দিনে, আজকে বিকেলবেলা করে বেরোবো, ওকে নিয়ে বাজারে গিয়ে কিনে দেবো। কিন্তু ও বললো যে অফলাইনে নেবো, অনলাইনে নেবো না। এবার এটা সারপ্রাইজ অফার ছিল অনলাইনে, এবার বাজার এটা কিন্তু ক্যাশে না, ফাইন্যান্সে। তুমি বললে কেউ বিশ্বাস করবে, আমি বলবো যে তাহলে কাগজ দেখাও, কি দরকার এসব কথা, বাদ দাও। আচ্ছা বলছি, এবার কোনটা দিয়ে খাবো? আমি ভুলেই ফেলছি, আমি এরকম ভাবে খাওয়া অভ্যাস নেই। 5 রকম ভাজা খেয়েছো তো? ওই তো, আচ্ছা ওই ইয়ে খাও, ওই যে ওই পর আসো, আমি তো সাজিয়ে দিয়েছি। এইটা শুধু এইদিকে যাবে, এই নাও, এবার পর আসো। না এই মাছ কিছু, এই মাছ খাবো না, মাছের ঝোল খাবে তো, এই আবার কি? দুখানা মাছ, তিনখানা মাছ, মাংস, তাহলে ভাজা মাছটা একটু দাঁতে কেটে রেখে দাও, পুরোটা না পারলে একটু দাঁতে কাটো। 5 রকম ভাজা খেতে হয় তো একটুখানি দাঁতে কেটে রেখে দাও, কিন্তু ঝোলের মাছটা নাও। তো যেটা বলছিলাম, আজকের দিনে বিকেলবেলা করে আমার বাজার যাওয়ার মানে ইচ্ছে ছিল, কিন্তু এটা এমন একটা জিনিস, ফোন দেবো, এবার সেটা আমি ওকে সারপ্রাইজ গিফটও দিতে পারছিলাম না, কারণ ফোন জিনিসটা আমি তো বুঝবো না, ওটা আমার ওকে লাগবেই, কাগজপত্রের ব্যাপার রয়েছে, সই সাবুতের ব্যাপার রয়েছে। তো ভাবলাম যে তাহলে ওকে বলেই দিই, তো ওকে বলেই দিয়েছিলাম। তো ও বললো যে অনলাইনে নেবো, অফলাইনে নেবো না। তো অনলাইনে এবার অর্ডার দিলে সেটা 18ই মেই ঢুকবে, এমন কোনো ব্যাপার নেই, দেরি পরেও আসতে পারে, আগেও আসতে পারে, তাই একটু আগে থেকেই অর্ডার করে দিয়েছিলাম। তো আমার কাছে একটা ছোট্ট ক্লিপ রয়েছে, যেদিনকে ঢুকলো ফোনটা সেদিনকে আমি অবশ্যই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আমি এই কদিন দেখাইনি তোমাদেরকে। তো চলো, সোমনাথ ভাত খেতে খেতে তোমরা ওই পার্টটুকু দেখে নাও, যেখানে হচ্ছে ফোনটা যেদিনকে বাড়িতে ঢুকলো। চলো এবার ওই ব্লগটুকু বা ওই পার্টটুকু দেখতে থাকো, তারপরে আবার পরে বিকেলের দিকে ফিরে আসছি। চলো। হ্যাঁ, ফোন করলাম পার্সেলের জন্য, কোথা থেকে বলছেন তাই? কি নেবা? হাসি। দুঃখের বিষয়, ভিডিওটা পোস্ট হবে 18 তারিখে, 18ই মে। আজকে আমি ভিডিওটা শুট করে রাখছি, আজকে হচ্ছে 12ই মে। 18ই মে যদি দিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু 18ই মে আমার সোনাটার জন্মদিন, তো যদি এটা 18ই মে দিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু বাজার থেকে কিনলে একরকম, আর মানে একটু প্রবলেম হচ্ছিল আমাদের বাজার থেকে নিতে, অনলাইনেই নিতে হতো, আমাদের কিছু করার ছিল না। তো অনলাইনে নিতে গেলে তো আর 18ই মে চাইলেই 18ই মেতে পাওয়া যায় না, আগে বা পরে হয়ে যেতে পারে। তো আগেই অর্ডার করা হলো, আমার বড় অলরেডি দাঁড়িয়ে হাসছে, ঠিক আছে। সংখ্যা হ্যাঁ, ভিডিও এমনিও করবো, ভিডিও আবার আমার চলবে না, যদি কোনো ডিস্টার্ব হয় আমাকে ভিডিওটা নিতে হবে। ঠিক আছে, নিয়ে নেবে একসাথে, আমার ব্লগেও চলে যাবে, তোমার কাছেও চলে যাবে, সব হয়ে যাবে। হ্যাঁ, ওহো, হ্যাঁ ঠিক আছে। ভিডিওটা চালু হয়ে যাবে। বাবা, হাসিটা বন্ধ করো। ওদিকে আমাদের বাড়িতে প্রথম ঢুকছে আইফোন। বুঝে গেছে? হ্যাঁ, লেখাই তো আছে। হ্যাঁ, লেখাই তো আছে, টাইটেল থাম্বনেলেই তো চলে যাবে। অ্যাডভান্স পেয়ে গেল 12 তারিখ। বাবা, এখন খোলা যাবে না, উনি দিয়ে দেবে, আমি রেখে দেবো আলমারিতে। হ্যাঁ, 18 তারিখে খুলবা। হ্যাঁ, এই ঘরে আমার পোস্ট অফিসের লোক বসে পড়ছে। দুঃখের বিষয় চার্জারটা দেয় না, ওটাই হচ্ছে সমস্যা। এখন চার্জার আনতে কৃষ্ণনগর যেতে হবে সোমনাথকে। ওরে বাবা,
হাসিটা বন্ধ করো। আমি আগে স্পর্শ করলাম। হ্যাঁ, অন করব। হ্যাপি বার্থডে অ্যাডভান্স। থ্যাংক ইউ। এটা দিয়ে তো তাও তো জানি না, দেখো না। আচ্ছা, এবার একটু ভিডিওটা বন্ধ করলাম, পরে ঘরে গিয়ে আবার দেখাচ্ছি। বাবা, অ্যাডভান্স বার্থডে গিফট। এই ব্লগটা 18 তারিখে ব্লগের সাথে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? এটা রাখো, আমি পোস্ট অফিসের লোক বসে। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা জানিও কেমন হয়েছে সোমনাথের বার্থডে গিফট। এটার মডেল নাম্বার হচ্ছে আইফোন 17। কত যেন, কোথায় পাবো? আইফোন 17 কোথায় পাবো? এই যে মডেল নাম্বারটা লেখা রয়েছে, আইফোন 17 256 GB, মডেল A3520। ঠিক আছে? তো জানিও বন্ধুরা কেমন হয়েছে। সোমনাথের ফোনটার অবস্থা খুবই খারাপ, তোমাদেরকে দেখাচ্ছি সোমনাথের ফোনটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওকে কেন বার্থডেতে আমি ফোনটাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর আইফোনের স্বপ্ন তো একটা সবারই থাকে, কিন্তু সত্যি বলতে আইফোনের স্বপ্নটা আমার নেই। কিন্তু ও ছেলে মানুষ, ওর আইফোনের স্বপ্ন তো থাকবেই। কিন্তু ও আমাকে বারবার করে বলছিল যে আমার যা ফোন আছে আমি চালিয়ে নেব, আমার ফোন দিতে হবে না, ফোন দিতে হবে না। ও বারবার করে বলছিল, কিন্তু আমার মন মানে না। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমার বরমশাইকে এবার বার্থডেতে আইফোন গিফট করব। কালারটা কিন্তু আমি চুজ করেছি, ঠিক আছে? এই হচ্ছে সোমনাথের পুরনো ফোনটার অবস্থা। এই দেখো, দেখেছো? কিচ্ছু দেখা যায় না, এতগুলো দাগ হয়ে গেছে। আগে একটা দাগ এসেছিলো, তারপরে 1 2 3 4 5 6, এখানে মনে হয় আরও 10টা। বিচ্ছিরি অবস্থা, কোনো নাম্বার দেখা যায় না, কোনো কিছু টাইপ করলে সেই টাইপ দেখা যায় না, খুব প্রবলেম হয়, বুঝতে পারলে? এই তো, এটা সারাতে হবে। ফোন কই? কি ফোন? ওই আইফোন? আইফোন তো এখন হাতে পাবা না, ফোন কই? দেবো তো 18 তারিখে। দাও ওটা খুলে দেখতে হবে, চার্জ মাস ঠিকঠাক হচ্ছে নাকি। সে 18 তারিখে দেখে নিও। আরে এক্সচেঞ্জ করতে হবে না নাহলে? সে 18 তারিখে করে নিও, 18 তারিখে করে নিও। এক্সচেঞ্জের সময় পাবা তো একবার। তাই না? এত আনন্দ সুগার ফল করছে, আনন্দে করছে এটা। তুমি খুশি তো শোনা? কিন্তু আমি খুশি না। কেন? আমি 18 তারিখে দিতে পারলে বেশি খুশি হতাম। কিন্তু চাইনিজ ভাষা আসছে কেন? ভাষা টাষাগুলো ঠিক করতে হবে, ইংলিশ করতে হবে। এই তো, বাংলা করো না, ইংলিশটা। হ্যাঁ, ঠিক আছে। চলো বন্ধুরা, এবার বাদ বাকি বার্থডে ব্লগ দেখতে থাকো। এই ক্লিপটা যত্ন করে রেখে দিচ্ছি। চলো, টাটা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যদি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং।
শুভ সন্ধ্যা। তো এখন যাচ্ছি বরমশাইয়ের সাথে চা খেতে। আরও আগেই বেরোতাম, মানে 5টা নাগাদই বেরোতাম চা খেতে, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, চারিদিক পুরো হাওয়া দিচ্ছে, বিশাল বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো সে কারণে আর কি 5টার সময় বেরোনো হয়নি। তো এখন ওয়েদারটা ঠিক হয়েছে, তো এখনই সোমনাথ বললো যে চলো রেডি হও, চা খেয়েই আসি। যাই হোক, আজকে আমার বরমশাই তুলেছে চা খাওয়ার কথা। আমি তো ভাবছিলাম যে এরকম সুন্দর ওয়েদার ছাদে বসেই খাবো দুজনে। ঘড়ি, আমার ঘড়ি দাও না গো, দেখো ওর ঘরে রয়েছে। তো মা তো রয়েছে বাড়িতে, আর ম্যাডামও রয়েছে, মেয়েকে পড়াচ্ছে। মা সন্ধে দিল, দাঁড়াও তোমাদেরকে দেখে। কালকে মালা নিয়ে এসেছিলাম, তো সোমনাথ পরিয়ে দিয়েছে আমার বাবাকে মালাটা। আর ওরি বাবা, ভয় পেয়ে গেছি। আর এইদিকে হচ্ছে দেখো মা সন্ধে দিচ্ছে, ঠিক আছে। আজকে মাই পুজো দিচ্ছে না, যাচ্ছি তো চলো। তো আজকে আমরা লিকার চা অর্ডার দিয়েছি, কারণ দুধ চা খাবো না। দুপুরবেলা আজকে প্রচুর রান্না বান্না হয়েছে, দেখতেই পেয়েছো, তো সে কারণে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, কিন্তু বাড়িতে এসে তারপরে দেখো চেঞ্জ করে নিয়েছি। আর ব্লগটা শেষ করব এখন। সোমনাথ গেল আমাকে নামিয়ে দিয়ে হাঁটতে, ও হেঁটে আসবে, এসে স্নান টান করে তারপরে কিন্তু এখন ব্যবসার কাজে ঢুকে যাব। বেডশিটের রিলস বানাবো। আর তোমাদেরকে দেখাই, এই যে এই জামাটা দেখো, এই জামাটা কি দারুণ হয়েছে কালারটা, এই দেখো। তো এটা কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছে সোমনাথকে বার্থডে গিফট। মা এসেছিলো আজকে যখন সোমনাথকে পায়েস দিতে, তো পায়েস দিতে এসে তারপরে কিন্তু সোমনাথকে সুন্দর জন্মদিনের একটা জামা দিয়ে গেছে। কালারটা ব্যাপক হয়েছে, এটা বোধহয় ক্রিম কালার, অসাধারণ হয়েছে। তো এই জামাটা তখন তোমাদেরকে দেখানো হয়নি। আর হচ্ছে আমি এখন একটু ওই বাড়িতে যাব, ওই বাবান আছে, তো বাবানকে একটুখানি কেক আর মাংস দিয়ে আসি। বাবানকে দেওয়া হয়নি, ঠিক আছে। দুপুরবেলা বলছিলাম তোমাদেরকে, তো সন্ধ্যাবেলা করে দিয়ে আসি, ও রাত্রিবেলা করে খেয়ে নেবে ভাত দিয়ে। তো এই যেখানে বের করে রেখেছি কেক আর মাংস, এটা ওই বাড়িতে দিয়ে এসেই আমি একদম ব্যবসার কাজের জন্য পুরোপুরি রেডি হয়ে নেবো, মালটালগুলো রেডি করে, ঠিক আছে। সোমনাথ হেঁটে আসলেই যাতে কাজে ঢুকতে পারি। তো ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। চলো, নতুন একটা দিন, নতুন একটা সকালে কালকে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই। আরেকটা কথা না বলে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, নাহলে তোমরা বলতে পারো যে আমার জায়ের মেয়ের ঘরে কেন, মানে জায়ের বাচ্চাগুলোকে কেন কেক দিলাম না। ওরা আজকে সকাল থেকে বাড়িতে নেই, আমার জায়ের 2 মেয়ে কেউ আজকে সকাল থেকে বাড়িতে নেই। তো এটা বলে রাখলাম তোমাদেরকে, নাহলে আবার ভাবতে এই দিকের বাচ্চাগুলোকে কি দিলাম না। তো যাই হোক, এটা ক্লিয়ার করে দিলাম। চলো, টাটা।